রাতে রাতে সবাইকে তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। মোহনাজ ব্লগের একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ভেবেছিলাম যে একটা ভিডিও বানাতে গিয়ে ভেবেছিলাম যে বুঝি সাউন্ডটা দেবে, কিন্তু দেয়নি। তো যাই হোক, ক্লিপিংটা ভালো এসেছিলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি অন্যভাবে ইন্ট্রোটা দিইনি, ওই জন্য আমি ওই ভিডিওটা দিয়ে স্টার্টিং ইন্ট্রোটা দিলাম। আজকে হচ্ছে আমাদের কার্তিক পুজোর বিসর্জনের দিন, বা নিরঞ্জন যাত্রা যেটাকে বলে সেটা। তো সন্ধেবেলায় আমি রেডি হয়ে গেছিলাম, হয়ে গিয়ে আমি ফার্স্টেই ওপরে এসেছিলাম। যেহেতু আমি ছোটো থেকে বড় হওয়ার পরে আমি কোনো দিনও বিসর্জনের দিন আমাদের বাড়ির এই কোঅপারেটিভ ব্যাংক টু হাই স্কুলের সামনে যেখানটা আমরা জেনারেলি বসি, সেই জায়গা ছাড়া আমি কোনো দিনও কোথাও যাইনি। অনেকেই দেখি হেঁটে ধোপাঘাট থেকে ঘুরে একটা রাউন্ড দিয়ে আসে, সবাই খুব আনন্দ করেই যায়। বাট আমার কখনো ইচ্ছা হয়নি, আর আমি ছোটো থেকে কখনো আমাদের বড় কাউকে দেখিনি। ফার্স্টে প্রথম ভাবতাম যে যাব, কিন্তু কাউকে যেতে দেখতাম না বলে ওই জন্য যাওয়াও হয় না, আর এখন আর সেই ইচ্ছাটাও ছিল না। আর আমার মনও করে না, মনে হয় যে না, আমি এখানে বসে এতটা সুবিধা পাওয়ার পরে কেন আমি যাব। যাই হোক, এরপরে এসে বসেছিলাম, সেখানে আমাদের সাথে অনেক সবাই ছিল। দেখো, আসতে না আসতেই কিন্তু এবার বিসর্জন কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে সামনে। এখানে লাইটিংগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ। মোটামুটি আমার ভিডিও যারা দেখো তারা, আমার মনে হয় না এমন কেউ আছো যে যারা তোমার এই বিসর্জন দেখোনি বা দেখো না। তো তারাও মোটামুটি দেখেই নিয়েছো। তাও আমি যেহেতু দেখেছিলাম, ক্লিপিং নিয়েছিলাম, ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো একটা লাইটিংগুলো যাচ্ছিলো, এখানে খুব সুন্দর লাইটিং হয়েছিল এবছর। কারণ জগদ্ধাত্রী পুজোটা কয়েকটা দিন আগে হয়ে যাওয়ার কারণে এদেরও বেশ লাইট কালেক্ট করতে এরাও বেশ ভালোভাবে পেরেছিল। তা আমরা মোটামুটি এখানে আমরা অনেক কজন ছিলাম। এবার আমাদের খুব ভালো লেগেছিলো, কারণ আমার একটা খুব পুরনো ফ্রেন্ড, যখন আমরা স্কুলে পড়তাম, মানে 5, 6, 7, 8 এরকম টাইমের, তখনকার একটা ফ্রেন্ডের সাথে এত বছর পর গিয়ে তাকে আমি এবছর পেয়েছি। আর এবছর তার সাথে আমার ফার্স্ট কার্তিক পুজো দেখা। আর সে আমাদের বাড়িতে এখানে এসেছিল, সে আমাদের সাথেই বসেছিল, তো সেও এসেছিল। তো আমরা অনেক কজন, মানে আমাদের সেম জেনারেশনের যারা আমরা আছি তারা আমরা কিন্তু বসি এটিএমটার সামনে। আর আমাদের বাড়ির অন্যান্য জেনারেশনের যারা থাকে, যেমন পিসিটিসিরা, তারা বসেন হচ্ছে গিয়ে কোঅপারেটিভ ব্যাংকের সামনে। আর আমরা যেখানে পুজো করি, মানে মেন আমাদের পুজো কমিটি যেখানে, সেখানে কিন্তু মা বাবা কাকা কাকিমারা অন্য সবাইরা তারা সেখানে বসে। আর আমাদের বয়সে যারা থাকে তারা মোটামুটি কিন্তু আমাদের সাথেই থাকে। আমরা এটিএমের সামনেটা পুরোটা জায়গাটা দখল করে নিয়ে বেশ ভালো করে বসতে পারি। কারণ চেয়ারে বসে দেখলে আমার মনে হয় অতটা কমফোর্টেবল হই না, কারণ আমার পাটা অনেকটা ফুলে যায়, আর আমার বসতে খুব অসুবিধা হয়। পরে ঠিক আমি পাটা গুটিয়ে চেয়ারের উপরেই তুলে নিই, ওই জন্য সেটা একটুখানি অকওয়ার্ড লাগে। তাই জন্য আমি মনে করি যে না, আমরা ওখানটায় বেশ একটু নিচে বসি, বেশ ভালোভাবে বসে যায়, পা গোটাতে চাইলে গোটানো যায়। তো তারপর বেশ খানিকটুকু রাত হয়ে গেছিলো, এখন মোটামুটি 12:30 বাজে। তখন আমরা একটু সন্ধ্যা কাকিমাদের বাড়িতে এসেছিলাম। তো ওখানে দিয়া এসে খানিকটুকু শুয়েও পড়েছিল। তো তখনকারই আমি ক্লিপটা নিয়েছিলাম, তখন আমি চিপস খাচ্ছিলাম। তো যাই হোক, ওখান থেকে আবার একটুখানি বসে মাম তার বাচ্চাটাকে নিয়ে গেছিলো, ওই জন্য তার ওখানে বসে তারপর দেখো আমরা কিন্তু ওপরে চলে এসেছিলাম। দেখো আমরা সব লাইন দিয়ে এক করে, আমার পাশে যে বসেছে সেই হচ্ছে আমার পুরনো ফ্রেন্ড রুনু। এই মাসটা আমার খুব পছন্দ হয়েছিল, জানো তো। তখন আমি বলছিলাম বেশ ভালো। আর যেহেতু আমরা বোনেরা মিলে এক জায়গায় থাকলে যে কী থেকে কী টপিক নিয়ে আলোচনা আমরা করতে পারি, সেটা হয়তো সবাই যারা বোনদের মধ্যে থাকে তারা সবাই জানে যে কোন টপিক থেকে যে কোন টপিকে চলে যেতে পারে, সেটা একদম কেউ বুঝতেও পারবে না, কিন্তু চট করে অন্য টপিকে চলে যাব আমরা। তো যাই হোক, এখানে বিসর্জনের দিন জানো তো, আমরা খানিক আমরা বেশ নাচ টাচও হয়েছিল বটে, সেই ক্লিপিংগুলো দিয়েছিলাম। বাট পরে সেগুলো না এখানে সাপোর্ট নিচ্ছিল না, ওই জন্য আমি সেই ক্লিপিংগুলোকে পুরোপুরি ডিলিট করে দিয়ে তারপরে আমি পুরো সাউন্ড ওভার দিচ্ছি। ওই জন্য আমাদের নাচের টাচের ভিডিও, যেখানে আমরা বেশ একটুখানি জমিয়ে নাচা টাচা হয়েছিল, সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। পরে যদি আমি হয় সেগুলো পাই, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে কুণ্ডুগুলির নটরাজও চলে এলো। এবার প্রসেশন যারা মানে ছিল প্রসেশনে, তারা বলছিল খুব বাজে প্রসেশন হয়েছে, এই হ্যান ত্যান, কিন্তু আমার বেশ সময়টা বেশ ভালোই কেটেছে। এইবার জানো, পুরো যখন থেকে আমি ওপরে গেছি তখন থেকে প্রায় 7:30 পর্যন্ত আমরা ওপরেই ছিলাম। আমাদের পুজোর শুধু প্রসেশন দেখাই এমন ছিল না, প্রসেশন দেখা হয়ে যাওয়ার পরেও তারপরেও আমাদের মায়ের কিছু কাজ থাকে, গয়নাগাটি কিছু খোলানোর থাকে, সেইগুলোকে খুলিয়ে টুলিয়ে তারপর আমি গেছিলাম বাড়ি। তো কারণ সেগুলো আমার খোলার দায়িত্ব থাকে, তো ওই জন্য প্রসেশন সব যখন বেরিয়ে গেছে, মোটামুটি রাস্তা ফাঁকা, তখন আমি আমাদের মায়ের গয়নাগাটি খুলিয়ে তারপরে আমি নিয়ে গেছি, মানে আমি বাড়ি গেছি।
কিন্তু গিয়ে এবার আর পুজোর কথা কি বলি, এবার আর আমি পুজোটাকে বেশ ভালো আনন্দও করেছি, বাট অন্যবারে মনে হয় আমি বেশি আরও খুশি হতে পারি। এইবারে একটা তাড়াও ছিল। তো যাই হোক, সেই ব্যাপারে নয়, আমি পরে আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। এই যে এখানে সবাই যাচ্ছিলো, সেখানেরই অল্প 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 ক্লিপ নিয়েছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে যদিও, কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মানে এটা আবার কী হবে বলো তো, তোমাদের একটা করে রিমাইন্ডার দেওয়া হবে। এখানে দেখো মায়ের ওপরের লাইটিংটা কত সুন্দর লাগছে, সবাই তো দেখেইছো। তারপরে আবার পুরনো কিছু এলে, যেমন পুরনো ফটো দেখলে কত কিছু মনে পড়ে, আবার স্মৃতিগুলো আরও একবার করে রিমাইন্ড হয়। মানে আবার তখন কি হয়েছিল কি না হয়েছিল সেগুলো মনে পড়ে। এখন আমি তোমাদের সাথে সাউন্ড এভার দিচ্ছি বটে, বাট আমার কিন্তু মনে হচ্ছে আমি যেন সেই দিনটায় আবার যেন ফিরে গেছি। এখন আমি অনেক কটা দিন পর কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি, প্রায় 1 সপ্তাহ পর, মানে 1 সপ্তাহ নয়, 9 দিন পর কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। একটুখানি সমস্যার কারণে আমি কালকে না পরশু দিনও ভিডিও দিতে পারিনি, একটুখানি লেট হয়ে যাচ্ছে। সো প্লিজ কেউ কিছু মনে করো না, আমি ভিডিওগুলো মানে যতটা সম্ভব পারছি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভিডিওগুলো দেখো আর জানিও যে আমার ভিডিও আমি যেভাবে সাউন্ড ওভার দিচ্ছি বা কোনটা ভুল হচ্ছে বা কোনটা ঠিক হচ্ছে। অনেকেই তো আছো যারা আমার থেকে অনেক বেশি ভালোভাবে জানো, তো তারা প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমার একটু ভালো হবে, সুবিধা হবে, আমিও কিছু জানতে পারবো। জানো তো, শেখার কোনো শেষ হয় না, সব মানুষের কাছ থেকে সব সময় আজীবন শেখা যায়। তো আমি শেখার জন্যই, শেখার তাগিদেতেই তোমাদেরকে বলছি কথাটা। তোমাদের যদি কখনো মানে কোনো কিছু মনে হয় ভুল, বা এখানে এরকম কিছু বললে বা এরকম কিছু আমি যদি করতাম তাহলে হয়তো ভালো হতো, তো তোমরা আমাকে প্লিজ একটু জানিও, তাহলে আমার এরপর থেকে আমি ভিডিওতে সেইগুলো ট্রাই করার চেষ্টা করব। তো যাই হোক, এদেরও কথা ভাবো, এরা পুরোটা রাত হেঁটে 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 এইভাবে যায়, কতটা টায়ার্ড হয়, কতটা ক্লান্ত হয়। কত মানুষ আমাদের পাশে এসে বসছিল, দুজনকে আমরা আবার জলও দিয়েছি। জানো তো, তেনারা অনেক দূর থেকে এসেছিলেন, অনেকটা বয়স্ক মতন। তো তাদেরকে দেখে খারাপও লাগছিলো, খুব কষ্ট হচ্ছিলো যে তারা কতটা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তাদের বসার কোনো মানে অনুমতি নেই, তারা বসতে পারবে না। একজনের সাথে তো লিটারেলি আমার বাচ্চিরা দিয়া লিটারেলি ঝামেলা পর্যন্ত লেগে গেছে, কারণ তারা একটু বসেছিলেন আর পুজো কমিটির লোক এসে তাদের সাথে খুব খারাপভাবে ব্যবহার করেছেন, যে হ্যাঁ পয়সা দিয়েছি বসে থাকার জন্য। আরে যারা পয়সা দিচ্ছি, জানি যে পয়সা যারা দিচ্ছে তাদের টাকাটা তারা দিচ্ছে, বাট তা বলে মানুষকে কিনে তো নেয়নি। তারা বয়স্ক মানুষ, একটুখানি যদি তারা বসে, তো তাদের দেখে তো একটুখানি পোলাইট হওয়া উচিত, তাদের সাথে একটু ভালোভাবে ব্যবহার করা উচিত। কিন্তু সেখানে তারা খুব বাজেভাবে ব্যবহার করেছে, লিটারেলি তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার মতো করেছে। তো পুজো কমিটি এত বড় পুজো যারা করছে, যারা এত প্রসেশন বার করছে, একদিনের খুশির জন্য এত টাকা ইনভেস্ট করে এত টাকা খরচা করছে, কত খাওয়া দাওয়ার পেছনে কত খরচা করে ফেলছে, তাদের বেলা তাদের গায়ে লাগছে না। বাট একটা মানুষকে টাকা দিয়ে একটা দিনের জন্য বুকিং করেছে বলে তার যেন নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়ে তাকে কাজ করতেই হবে। মানুষের কি নিয়ম, মানুষ নাকি পুজো করে, মানুষ পুজো করছে দেখানোর চক্করে, মানে সব কিছুই শো অফ করা। আমি একটুখানি কথাটা আমার গন্ডগোল হয়ে গেছে, কেউ কিছু মনে করো না, বাট এরকম করা উচিত নয়। তোমরা পুজো করছো, একটু ভালোভাবে পুজো করো, মানুষের জন্য মনে একটা সিম্প্যাথি তো রাখো। শো অফ করে কী হবে, এই তো একদিন চলে গেল, কেই বা দেখলো, কী বা করলো, কিন্তু যেই বয়স্ক মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছে তার তো মনে থাকবে যে ওখানে গেছিলাম, ওখানকার পুজো কমিটির লোক এরকম করেছিল। যার সাথে খারাপ ব্যবহার করা হয় সে ভুলে গেলেও কিন্তু যে করে তার ভোলার কথা নয়, কিন্তু এখানকার মানুষ তো তারা হুঁশে ছিল না, তারা আর কি মনে রাখবে, কিন্তু আমাদের সামনে হয়েছে ঘটনাটা, ওই জন্য আমাদের মনে থাকবে, আর খুব খারাপই লেগেছিলো। তো যাই হোক, আর বেশি তাদের ব্যাপারে কথা না বলে ভিডিওটাই আমি কন্টিনিউ করি, সেটাই ভালো। দেখতে দেখতে দেখো আমাদের মহাদেব চলে এসেছে। আমাদের মহাদেবের কী অপরূপ রূপ, কত সুন্দর, এত বয়স্ক বুড়ো মহাদেব বলতে গেলে, কিন্তু একদম বাচ্চা মতন। ছোটোবেলা থেকে খুব আনন্দের সহিত এই মহাদেবকে বানানো থেকে একদম বিসর্জন পর্যন্ত সবই দেখতাম। বাট বিসর্জনে যখন জলে বিসর্জন দেওয়া হয় তখন কিন্তু আমি কোনো দিনও দেখিনি, কারণ একটু মনটা খারাপ হতো। সবাই আমাদের বড়রা বলতো যে ওরকম বিসর্জন দেখে না, জলে দিয়ে দেওয়াটা দেখে, ওটা তো কষ্টের, ওটা দেখতে হয় না। ওই জন্য এখনও পর্যন্ত আমি ঠিক যেন তাকিয়ে দেখতে পারি না যে বিসর্জন মানে জলে দিয়ে দিচ্ছে মূর্তিটাকে। তো যাই হোক, কিন্তু এই মহাদেব যখন বানানো হতো তখন পায়ে মাটি পর্যন্ত আমরা দিতে যেতাম, যে না একটুখানি নমস্কার করতে পারবো, একটু ছুঁতে পারবো। তো যাই হোক,
মহাদেব চলে যাওয়ার পরে দেখো আস্তে আস্তে কিন্তু রাত আরও বেড়ে চলেছে। অলমোস্ট এখন কিন্তু ভোরের দিকে এগোচ্ছে, মানে রাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। রাস্তাঘাটও দেখলে হয়তো আশা করি তোমরা বুঝতেই পারছো এনারাও খুব ক্লান্ত। অন্যান্য জায়গায় এনাদের ভিডিও খুব ভালো হয়েছিল, দেখেওছি বরং আমরা, কিন্তু এখানে এসে তারাও ক্লান্ত, তারাও আর কিছু করতে পারেনি, তারা হাঁটতে হাঁটতে তারাও যাচ্ছিলেন। তো যাই হোক, তারা ক্লান্ত হতেই পারে, ক্লান্ত তো যে কোনো মানুষ হতে পারে এতক্ষণ পরিশ্রম করার পরে। এই যে এখানে দেখো স্কেলিটনের হেড উল্টিয়ে গেছে। তো এইসবগুলো দেখছিলাম, আর ওখানে আমি ভিডিও করছিলাম বলে তিনিও আবার এই দিকে দেখতে দেখতে যাচ্ছিলেন। তো যাই হোক, এখানে এদের তো সব মানুষ ক্লান্ত হলেও যারা নাচানাচি করেছিল তারা কিন্তু একটুও ক্লান্ত হয়নি, তারা কিন্তু নন স্টপ আনলিমিটেড নেচে গেছেন। তাদের নাচের কোনো কমতি নেই, যেন তেন প্রকারেণ হাত পা নড়লেই হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে কিছু কিছু লোক নাচতে নাচতে যাচ্ছিলেন, কিছু কিছু লোক আবার টোটোতে উঠে পড়েছিলেন, কারণ তাদের মানে তাদের একদম কমপ্লিট, তাদের একদম ডান তারা। তো তারা আর নাচানাচি করতে পারছিলেন না। তো এই গাড়িটা দেখে আমার বেশ ভালো লাগছিলো, এই গাড়িটারও আমি ক্লিপ নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আই হোপ, আমি চেষ্টা করেছি আমি যতটা দেখেছি তোমাদের সাথে শেয়ার করার, তোমরাও নিশ্চয়ই ততটাই দেখেছো আমি যতটুকু দেখেছি। তো যারা দেখোনি তারা আই হোপ এই ভিডিওটা পুরো দেখলে তারা কিন্তু মোটামুটি প্রসেশনে যা যা বেরিয়েছিল মোটামুটি সবটাই দেখে নিতে পারবে। কারণ আমি র্যান্ডামলি প্রত্যেকটা ক্লিপিং নিয়েছি, আর সেই ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম বলে এতটা লম্বা কিন্তু হয়ে গেছে ভিডিওটা। নইলে অন্যান্য মোটামুটি ভিডিও আমি 12-13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি করি, বাট এখানে কিন্তু আজকে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তো স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে তারা আমাকে একটা করে কমেন্ট করে দিও, তাহলে আমি কমেন্টের রিপ্লাই দেবো। তো যাই হোক, দেখতে দেখতে পুজো এতদিনের অপেক্ষা আমরা করছিলাম এই পুজোর জন্য, কিন্তু পুজোটা হয়েও গেল, দেখতে দেখতে 3 দিন কেটে গেল, বিসর্জনটাও হয়ে গেল। এরপরে আমাদের কি, এরপরে তো আমাদের পুরো বাঁশবেড়িয়া খালি, আমাদের বাঁশবেড়িয়া পুরো একদম আবার একটা বছরের অপেক্ষা। কিন্তু আবার একটা বছরের অপেক্ষা এরকম করে না বললে, এইভাবে বললেও চলে যে আর তো মোটে একটা বছর দেখতে দেখতে পার হয়ে যাবে, দিন যায় না জল যায়। তো আমাদের এখানে আমাদের পাশের গণেশও চলে এসেছিলো, বেনিঘাট বয়েজ ক্লাব, গণেশও চলে এসেছিলো। গণেশ চলে এসে কিন্তু মানে স্কুলের ভেতরে যেখানে লাইটিং রাখা হয়েছিল সেখানে কিন্তু গণেশ চলে গেছিলো, মানে সেখানে রেখে দেওয়া হয়েছিলো। গণেশের যতটা ঘোরা, গণেশ ততটা ঘুরে টুরে এখানে চলে এসেছিলো। অন্যান্য যারা কেওটার দিকের পুজোর মানে প্যান্ডেলের যেসব কেওটার দিকে যেসব মূর্তিগুলো হয়, সেই সব মূর্তিগুলো আবার ওই দিকে তো যেতে হবে, তাদের তো আর উপায় নেই, তাদের তো গন্তব্যস্থল পর্যন্ত তাদেরকে যেতেই হবে। তো এই লাইটিংটা আমার খুব ভালো লাগছিলো। তো যাই হোক, আমি কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি, বাট আমি কিন্তু মনের অনেক কথাও তোমাদের সাথে বলছি, কারণ ভিডিওর সম্পর্কে আমি কত কিছু বলবো, এই যে গণেশ বা এরকম লাইটিং বা কী আছে সেগুলো তো তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ, বাট কিছু কিছু কথা থাকে যখন মনে হয় মন খুলে বলি, মন খুলে তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো এখন কিন্তু মনে হচ্ছে এদের তাড়া লেগেছে, কারণ এখন প্রত্যেকটা পুজোর লাইটের পেছনে বা প্রত্যেকটা পুজো কমিটির পেছনে পুলিশগুলো আসছিলো একদম চরম তাড়া দিতে। আর এখন যদি তারা তাড়াতাড়ি না যেত তাহলে কিন্তু তাদের কিন্তু রুলের বাড়ি পড়তোই। তো সেগুলোই আমরা বলছিলাম, এবার যে যাবে না তাদেরকে টেনে হিজড়ে হলেও তারা নিয়েই যাবে। দেখতেই পাচ্ছ, ক্যাপ পরা নয়, ইউনিফর্মে কোনো না কোনো লোকদের দেখতেই পেয়ে যাবে। কিন্তু এবার কিন্তু খুব একটা লাইটিং যে বন্ধভাবে গেছে তা কিন্তু নয়, এবার কিন্তু বেশ ভালোভাবে লাইটিং গেছে। কিন্তু একদম সকালের দিকে তখন আর কি বন্ধ করবে আর কি জ্বালিয়ে রাখবে বলো তো, তখন তো আর খুব ভালো বোঝা যায় না। ওই জন্য চালিয়ে রাখা লাইটগুলো জ্বালিয়ে রাখা না রাখা দুটোই সমান, ওই জন্য তারা কিন্তু লাইটটাকে বন্ধ করে দেয়। সেটা বুঝতে হবে, কিছু করার নেই। রাস্তায় যদি কোথাও যদি একটু জ্যাম লাগে, তো যাই হোক, মাঝখানে ও চলে এসেছিলো, এই জন্য আমি এটাকে পজ করে আমি তারপর ওর সাথে কথা বলছিলাম। আমি যেই ফ্লোতে কথা বলছিলাম সেটা একটু কাট হয়ে গেল। তো যাই হোক, তারপরে আমি কন্টিনিউ করি। তো এখানে মোটামুটি ভোর প্রায় হয়েই এসছে, তখন আর কারোর মধ্যে অত জানঠান নেই যে তারা নাচানাচি করবে। বাট এবারকার লাইট কিন্তু সত্যি প্রতিটা লাইট খুব ভালো হয়েছিল, কোনো তুলনা হয় না। প্রতিবারের লাইট খুব ভালো হয়েছিল। এবছর ভেবেছিলাম যে জগদ্ধাত্রীর বিসর্জনে যাব, বাট জগদ্ধাত্রীর ঠাকুর দেখার পরে আমাদের যা হাল হয়েছিল পায়ের, বিশ্বাস করো তারপর আর বিসর্জন দেখতে যাওয়ার কোনো ইচ্ছা মতন আমাদের ছিল না। আর এই সামনে আমাদের যে ইয়েলো কালারের টি শার্ট পরে যে কাকা নাচানাচি করছেন, সেই কাকার কিন্তু আবার আজকে জন্মদিন, জানো তো।
তার মানে কার্তিক পুজোর সংক্রান্তির এরকম দিনটা গুনে তার এই দিনেই, বিসর্জনের দিনেই কিন্তু তার জন্মদিন পড়ে যায় রাতের বেলা। তো বেশ খুশি খুশি সবাই বেশ করে, কখনো কখনো সে আবার চকলেট বকলেট পায়, গিফট টিফটও পায়। কিন্তু যাই হোক, তো সে নাচানাচি, সে চরম বেজায় খুশি। আর অন্য সবাই ছিল, আমার সাথে সাথে বাবা ছিল, যদিও বাচ্চি দিয়া সবাই ঘুমাতে চলে গেছিলো, আমার মাও অনেক আগে ঘুমাতে চলে গেছিলো। এই দেখো বলছিলাম না লাইট বন্ধ হয়নি, একটা ভালো সুন্দর লাইট মতনই, কিন্তু সেটাই কিন্তু বন্ধ ছিল। তো যাই হোক, আমার সাথে বাবা আরও অন্যান্য সবাই, অনেক লোক তো ছিলই, এমন ছিল না যে লোক ছিল না, বাট যত লোক দেখা শুরু করেছিল তত লোক ছিল না। যেমন আমার বান্ধবী, ও চলে গেছিলো, আমার বোনের বান্ধবীরা এসেছিলো, তারাও কিন্তু চলে গেছিলো, কারণ সবাইকার তো তারপরের দিন ছুটি থাকে না, অফিস যাদেরকে জয়েন করতে হয় তাদেরকে তো যেতেই হবে। হেনা বেবি কত কষ্ট করে এসেছিলো, বিসর্জন দেখেছে, সে বেচারি ওই 4টের সময় বাড়ি গিয়ে যেন স্নান করেছে, দেন সে অফিস গেছে। সে অন্য দিন তো মগরা হয়ে যায়, আর এবার মানে সেই দিন বাঁশবেরিয়া হয়ে গেছে বলে, কাটোয়ার ধরে গেছে বলে সে আর বসার জায়গা পায়নি, তার ওপর খুব জুলুম করেছে। এবার সে দেখবে না, আর আমি তাকে ছাড়বো না, না দেখিয়ে, যে না এবার দেখতেই হবে, কারণ তারও ফেবেতে বিয়ে। ওই জন্য আমি বলছিলাম যে এইবার দেখে নে, এর পরের বার বুঝি আর তোকে যদি না আসতে দেয় শ্বশুরবাড়ি থেকে, এরকম বলে ব্ল্যাকমেল করে করে তাকে আমি বিসর্জন দেখা করেছিলাম। আর আমি ওখানে গিয়ে বাইনাক্কা জুড়লে কেউই কিন্তু সে বাইনাক্কা মানে মানবে না বা শুনবে না, এরকম কিন্তু কেউ করে না, তারা কিন্তু আমার প্রত্যেকটা বায়নাক্কা পূরণ করে। তো সেও ছিল, সেও রাতের বেলায় অনেকটা রাতে, মানে পুরোটা রাত আমাদের সাথে ঠাকুর বাকুর দেখে তারপরে সে অফিস জয়েন করেছিল। এই যে এই মেয়েটা, এও আমার একটা বান্ধবী, এরও নাম কিন্তু মৌ, এ হচ্ছে দিয়ার ছোটো মাসি। তো এ আর আমিও অনেকক্ষণ সবাইকার সাথে সাথে অনেকক্ষণ, মানে সবাইকে একটু একটু টাইম দিতে হয়েছিল, তো এর সাথেও খানিকক্ষণ আমরা আমি সাহা সুইটসের সামনে দাঁড়িয়ে এই সবগুলো দেখছিলাম আর ক্লিপিংগুলো নিচ্ছিলাম। দেখো ভারত মাতা কত সুন্দর, এই মূর্তিটা খুব ভালো হয়েছিল আসলে। আর কোন মূর্তি ভালো হয়েছিল, কোন মূর্তি ভালো হয়নি কী করে বলো তো, প্রত্যেকটা মূর্তিই তো সুন্দর। আমাদের এখানকার ঠাকুর একরকম সুন্দর, তার সাথে সাথে ওটার সাহাগঞ্জের সেদিকের ঠাকুরগুলোও খুব সুন্দর। দেখতে 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 দেখো এখন কিন্তু দিনের আলো প্রায় ফুটছে, সকাল কিন্তু হয়েই গেছে। এই দেখো এইবার কাকা নাচানাচি শুরু করেছে সকাল যখন হয়ে গেছে, কারণ বলছে এখন আর অন্য কেউ যেহেতু নাচানাচি করবে না, তাহলে আমরাই নাচি, আমরা তো সারা রাত নাচানাচি করিনি। তো যাই হোক, সেও বেজায় নাচ করলো, আমি তার আবার ক্লিপিংগুলোও নিলাম, বেশ আনন্দই হচ্ছিলো, কারণ আমরা এখানে খুব আনন্দ করে পুজোটা কাটাই, জানো তো, বেশি লোক নয়, কিছু কম লোকই হয়, বাট কম থাকলেও আমরা খুব আনন্দে, আমাদের কোনো ঘাটতি হয় না। দেখো সকাল হয়ে যাওয়ার পরেও কিন্তু এই লাইটগুলো বন্ধ করেনি আমাদের, কিন্তু তারা তাদের কাজটা করেছে, লাইট বন্ধ করেনি, আমরা আমাদের মতন করে দেখে নিয়েছি। তো এখন পুরো সকাল, প্রায় এখন 6:30 বাজে, তো তখনও পর্যন্ত এই অবস্থা, সবাই যাচ্ছে আর লাইটগুলো কিছু কিছু জ্বালিয়ে কিছু কিছু নিভিয়ে। তো এখানেও সবাই ছিল, কি একটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন আমি আবার এই ক্লিপিংগুলো নিচ্ছিলাম। এই যে পাশের এ হচ্ছে গিয়ে আমার কিন্তু একটা ছোটো কাকা, সেও আমার সাথে সারাটা রাত ছিল। আমি যখন এসেছি তখন সে আমাকে নিয়ে এসেছে যে না ভাইজি চলো তোমার সাথেই আমি যাব, আমি পুরো রাতই ভাসান দেখব। তো সে ছিল, এই ঠাকুরটাকে দেখে মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো, জানো তো। বিসর্জনের দিন যখন ঠাকুরটাকে এরকম গাড়িতে তোলা হচ্ছিল, তখন বুঝি কোনো রকমভাবে গণ্ডগোল হওয়াতে ঠাকুরটা ওরকম হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো রকমভাবে যা হোক অ্যাডজাস্ট করে ওরা ঠাকুরটাকে প্রসেশনে বার করেছিল, বাট দেখে কিন্তু খুব খারাপ লাগছিল যে এত সুন্দর মূর্তি 3 দিন ধরে দেখলাম, আর আজকে যখন বিসর্জনে বার করলো এরকম একটা খুঁত হয়ে গেল। তো যাই হোক, ভগবানের যেমন ইচ্ছা সেই অনুযায়ী হবে, সেখানে তো আর কারোর কোনো হাত নেই, কেউ কিছু করতেও পারবে না। আমরা কি চাইলে সব কিছু আটকে রাখতে পারি? তো ওই আমাদের সতীর দেহত্যাগ চলে যাওয়ার পরে আবার কিন্তু পরপর এবার কিন্তু সব কটা ঠাকুরই কিন্তু সব কেওটার দিকেরই ঠাকুর যাচ্ছিলো। এই যে এই ঠাকুরটা হয়েছিল খুব সুন্দর, এইরকম ঠাকুরের মতো জানো তো একটা ঠাকুর আমি দেখেছিলাম মানালিতে বিশিষ্টমণির আশ্রমে, ওরকম ঠিক এক্স্যাক্ট এরকমই একটা মূর্তি পিতলের আমি দেখেছিলাম। আমার কাছে ছবি আছে, পারলে অন্য ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখবে দুটো কম্বাইন করে একদম এক রকমের, খুব সুন্দর হয়েছিল মূর্তিটা। দেখে আমার হঠাৎই মনে পড়েও গেল যে না এরকম মূর্তি তো আমি কোথাও একটা দেখেছি। তো এবার দেখো আবার কাকা শুরু হয়েছে কিন্তু পাগলামি নাচ, সবাই মিলে মানে এগুলো কিন্তু সব আমাদের এখানকারই লোকজন, পুজো কমিটির লোকজন আছে বটে কিছু, মানে কম, তারাও তো মানে ক্লান্ত, তারা সারাটা রাত ওইভাবে ঠাকুরগুলোকে টেনে টেনে আনার পরে তারা আর কত নাচবে, কত তাদের মধ্যে এনার্জি থাকতে পারে। তাও বাঁশবেরিয়ার লোক বলে মোটামুটি
তাদের তো চলছিলই, বুঝতেই পারছো কোন জোরে তারা চলে। তো যাই হোক, বছরকার একটা দিন তারা তাদের মতনভাবে এনজয় করে সেখানে, আর তো রোকারুকি টোকাটুকি না করাই ভালো। এইসব করতে করতে কিন্তু আমাদের সারাটা রাত কেটে গেছিলো। সারাটা রাত আমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখনও তাদের খাওয়া শেষ হচ্ছে না, তারা সারাটা রাত খেয়েও হয়নি তাদের, এখনও চলে যাচ্ছে। এইসবেতেই তো মানে সব কিছু বিগড়িয়ে যায়। যাই হোক, এইসব নিয়ে আর ডিসকাশন বেশি করে লাভ নেই। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো। সবাইকে যারা যারা ভিডিওটা দেখবে তারা আমাকে পারলে একটা করে কমেন্ট করো। আর আমরা জানো তো অনেক অত্যাচারও করেছি এবার প্রসেশনের মানে সাজানোর ওখান থেকে ফুল খুলে নিয়েছি, যেমন যে ফুলটা আমার মাথায় দেখলে সেটাও কিন্তু আমরা ঠাকুরের ওখান থেকে খুলে নিয়েছিলাম। তারপরে ময়ূরের পাখনা খুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, এইসব করেছি আমরা খুব। আসলে নিজেদের জায়গায় থাকলে যেমন হয়, তো তখন তো আর কেউ আর আটকায় না, কেউ কিছু বলেও না। দেখতে দেখতে জ্যাংরা চলে এলো। জ্যাংরার পরে বুঝি আর একটা ঠাকুরই গেছে, মানে যতটা আমার মনে পড়ছে নাকি জ্যাংরাই বুঝি লাস্ট। না, জ্যাংরার পরে হ্যাঁ আরও একটা ঠাকুর গেছিলো, এটা হচ্ছে কেওটার মহাদেব। তো ওখানে কেওটার মহাদেব চলে যাওয়ার পরে এটাও কেওটার যে সন্তোষী মায়ের পুজো হয়, সেই সন্তোষী মা। তারপরে এই মূর্তিটাও ছিল। এরপরে ধূমকার্তিকও ছিল। এবার আমরা না ফার্স্টের দিকেই ঠাকুরগুলোকে খুঁজছিলাম অনেকক্ষণ, যে ঠাকুরগুলো যায় না, কিন্তু এইবার কেওটার অনেক কটা ঠাকুর কিন্তু সকালবেলা গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। রাধে।